আর সাজু কাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতিবন্ধীদের নিয়ে এত সুন্দরভাবে কাজ করতেছে আমাদের কুড়িগ্রাম থেকে। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে ছুটে এসেছে আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ভালো চেনেন, ভালো জানেন। এই চেনামুখ গুলো চলে এসেছে আমার কাছে, আমার সঙ্গে মানে কুশল বিনিময় করার জন্য। আমি আজ ধন্য মনে করতেছি আমাকে। আপনারা বরাবরই জানেন যে আমি অসহায় মানুষকে নিয়ে চলাফেরা করি। অসহায় দুর্বিষহ জীবনযাপন যে মানুষগুলান পড়ে থাকে ঘরের কোনায়, কষ্ট যাদের জীবন সঙ্গী, দুঃখ যাদের চলার কাটি বা চলার গতি, সে মানুষগুলোকে নিয়ে চলি। আমি চেষ্টা করি বরাবরে অসহায় মানুষের পাশে থাকার জন্য। তো আমার সৌভাগ্য যে আমি এনাদেরকে আনতে পেরেছি আমার কাছে, এরা আসছে আমার কাছে। এটা আমি যেন মানে কি বলবো, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। মনে হয় যে আমি স্বপ্নের দুনিয়ায় আছি। আমার ভাই আছে, এই যে ভাইরা সবাই আছে, এই যে আমার বাবা আছে, আপনারা জানেন, এ কিন্তু সেলিব্রিটি, আপনারা জানেন, অনেক বড় পরিবার। আর দাদুরা তো সবাই আছে, চেনামুখ সব আছে। আমার ওস্তাদ আছে এখানে, ইউটিউব ওস্তাদ আমার। সত্য কথা বলতে গেলে কি, আমি কখনো মিথ্যা বলি না, মিথ্যা বলতে চাই না। আজকে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে আমাকে যে আমি মানে এই মানুষগুলোকে যে আনতে পেরেছি বা আসছে তারা আমার কাছে, আমার ডাকে, আমি সৌভাগ্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো। আজকে কিন্তু রুচি আমাদের বাড়ি গেছে এক কারণে। কোন তো কেমন করি, এই যে আমার সাজু কাজী ভাই আছে না, একজন ইউটিউবার, একজন খুব বড় মনের মানুষ, ভালোবাসার মানুষ। তো আক্কাস ভাই আমাকে বললো যে আমরা সাজু কাজী ভাইয়ের বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। হ্যাঁ, দাওয়াত খাওয়া কিন্তু ভাইয়ের বাইরে বাড়িতে আমরা দাঁড়াইছি। হ্যাঁ, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। ভালোবাসা অবিরাম, ভালোবাসা সব সময় থাকবে। আল্লাহ হাফেজ। যাই হোক, সাজু গাজী ভাই প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করে। হ্যাঁ, তো ভাইয়ের পাশে আসে ওইভাবে কোনো ডোনার নাই। আপনারা অনেক মানবতার মানুষ, অনেকে আছেন, যদি পারেন সাজু ভাইকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন, কারণ ওনার ভিডিওগুলো হলো সব মানবিক। ঠিক আছে, একটুখানি আপনারা পাশে থাকবেন, এটা আমরা চাই। যে আমাদের কুড়িগ্রাম ফুলবাড়ি তো বেশি দূর না। তো যাই হোক, আপনারা সবাই সাজু ভাইকে একটু সাপোর্ট করবেন এবং হেল্প করবেন। আমাদের নাইম ভাই কিছু বলেন। তো এটা একটা ভালো লাগার বিষয় যে কুড়িগ্রামে থেকে সাধু কাজী ভাই আমাদের এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতেছে, এটা সৌভাগ্যের বিষয় আমাদের। তো আপনারা যারা আছেন অবশ্যই, এখন কিন্তু ওইভাবে কেউ মানে এগিয়ে আসে না এ ধরনের কাজগুলোর মধ্যে। আমি দুই একটা কাজ হাতে নিয়ে বুঝতে পারছি যে সবাই 5 টাকা 60 টাকা করে দেয়। তো দেয় যারা, তারা অবশ্যই সাধুবাদ জানার মানুষই। আর যারা দেয় না, তো তাদেরকে নিয়ে আর বলার কিছু নাই। তো আমরা চাই সবাই যে প্রতিবন্ধী হোক বা অনেকে অসুস্থ বর্তমান হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, চিকিৎসা করতে পারছে না বিভিন্ন টাকার কারণে। তো একটু আপনাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সাজু কাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রতিবন্ধীদের নিয়ে এত সুন্দরভাবে কাজ করতেছে আমাদের কুড়িগ্রাম থেকে। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরেকটা কিন্তু কথা কইনি আমরা কেউ, যেহেতু সাধু ভাই প্রতিবন্ধী নিয়ে কাজ করে, তাই না? অনেক বাচ্চা আছে যেমন চলতে পারে না, গাড়ি নাই, এখন গাড়িও নাই যে ঠেলি ধরি বেড়াইবে, হয় না? নয়, তা সাধু কাজী ভাই কিন্তু এই বাচ্চাগুলো কি করে, একটু কি হেল্প করে। আপনারা যদি আরেকটু হেল্প, সাধু ভাই যারা চেনেন ভাইকে, তারা যদি একটু যদি সাপোর্ট করেন ইনি কিন্তু আরো বেশি বেশি সাপোর্ট করতে পারবে বা ভালোবাসাটা আরো বেশি বাড়বে, তাই না? কিন্তু আরেকটা কথা আছে, আবার এই যে আমাদের যে বাংলাদেশে যে প্রতিবন্ধী স্কুলগুলো আছে, স্কুলগুলো চালু হলে কিন্তু অনেক ভালো হবে ভাই। হ্যাঁ, আপনি এই স্কুল বিষয়ে একটু বলেন যে অনেক স্কুল কিন্তু খায়া পড়ি আছে, কাজ হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, আমি এই বিষয়ে আপনি একটা কথা দাদু বলুন। একটা খুব সুন্দর কথা বলেছে। আমাদের এই বাংলাদেশে অনেক বিভিন্ন থানায় আমি দেখেছি, আমার ফুলবাড়ি থানায়ও আছে, প্রতিবন্ধী স্কুল ছিল, অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি বুঝি না কেন অবহেলিত এই সমাজ ব্যবস্থা, কোন কারণে এই মানুষগুলানকে আমাদের আন্তরিকতা ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, কোন কারণ? প্রশ্ন যদি আপনাদেরকে করি, এর উত্তর কিন্তু আমি পাবো না। কেন নাই জানেন? সুবিধাবাদী মানুষ আমরা। আমরা চলি আমাদের সুবিধা, আমাদের স্বার্থে। আমি বলেছিলাম, আমি সাজু কাজী বড় গলায় কথা দিলাম আপনাদেরকে, আগেও দিয়েছি, আগেও বলেছি, এই পেজ যত বড়ই হোক না কেন, যত দূরেই যাক না কেন, একটি পয়সা এখানকার আমি ইনশাল্লাহ যদি 1 টাকা পাই, পকেটের আর 1 টাকা ঢুকে এই মানুষগুলানের পাশে যাব। আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন কেন, যে আপনি কোন স্বার্থে করবেন?
আমি আখেরাতকে নিয়ে চলতেছি, আখেরাতের কথা ভেবে আজকে এই অবস্থানে চলে এসেছি এবং চলবো আমি। কোনো না কোনো মানুষের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন, সেদিন আমি ইয়া পাবো। অনুরোধ রইল এবং আমাদের এই বাংলাদেশ সরকারের কাছে, এই সমাজের ব্যবস্থার গণ্যমান্য যে মানুষগুলো আছে, আপনাদের কাছে অনুরোধ, আমার এই অসহায় প্রতিবন্ধীদের যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে পুনরায় যেন চালু করা হয়। এই প্রতিবন্ধীরা যেন ওখানে লেখাপড়া করে তাদের স্বাভাবিক কিছুটা সময়, কিছুটা অবস্থান যেন তাদের স্বস্তি আসে। এর জন্য বেশি কিছু না, তারা কিন্তু আমাদের কাছে বেশি কিছু চায় না। আর যেহেতু দাদু প্রতিবন্ধী নিয়ে কাজ করে, তা আমি প্রতিবন্ধী নিয়ে 2 কলি গান গাবো, ঠিক আছে? আমার নিজের লেখা গান, আশা করি ভালো লাগবে সবাইকে। ওরে একে সৃষ্টির মানুষ খোদা, কেউ সাদা কেউ কালো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো দয়াল, নাকি একসাথে গাই সবাই। কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো, কারো 2টা হাত নাই রে কেউ দেখে না চোখে, কারো 2টা পা নাই রে ন্যাংলা বলে লোকে, দাদা ন্যাংলা বলে লোকে। ওরে হাত নাই যার মুখে খাবার, ওরে হাত নাই যার মুখে খাবার, ওরে হাত নাই যার মুখে খাবার, কেমনে খাবে বলো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো হয়নি, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। কারো 2টা চোখে নাই রে কেউ দেখে না চোখে, না কারো 2টা পা নাই রে ন্যাংলা বলে লোকে, দাদা ন্যাংলা বলে লোকে। ওরে হাত নাই যার মুখে খাবার, ওরে হাত নাই যার মুখে খাবার, কেমনে খাবে বলো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। ওরে একে সৃষ্টি মানুষ খোদার, একে সৃষ্টি মানুষ খোদা, ওরে একে সৃষ্টি মানুষ খোদার, কেউ সাদা কেউ কালো, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো দয়া, কারো জীবন আধার ঢাকা, কারো জীবন আলো। সবাইকে ধন্যবাদ।